উপবাসের দিন বা যে কোনো ব্রতের দিন আপনারা যদি এইভাবে সাবু দিয়ে তৈরি বড়া বানিয়ে নিতে পারেন আর সেটা চাটনির সাথে পরিবেশন করতে পারেন, তাহলে কিন্তু সকলেরই পেটও ভরবে আর মনও ভরবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই বড়া আমি কিভাবে বানালাম। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আমি এই সাবুদানার বড়ার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপ সাবুদানা। এটা বড় মাপের সাবুদানা ছিল। আমি প্রথমে ভালো করে এটাকে জল দিয়ে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ঠিক 1 কাপ মতো জল দিয়ে এটাকে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলাম। দেখুন 4-5 ঘন্টা বাদে সাবুটা কতখানি নরম হয়ে গেছে আর এটা কিন্তু একদম ফুলেও গেছে অনেকটা। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে 3টে সেদ্ধ করা আলু। তবে আলুগুলো কিন্তু একদম গলে যাওয়া যাবে না, এটা একটু যেন শক্ত থাকে। ফলে এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিলাম। এতে করে সাবুদানার বড়াটা অনেকটাই ক্রিপসি আর সুন্দর খেতে লাগবে। আর দিয়ে দিলাম এখানে 1.5 ইঞ্চি মতো আদা, সেটাকেও কিন্তু আমি গ্রেট করে নিলাম। পুরো আদাটা গ্রেট হয়ে গেলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ পনির। এখানে 100 গ্রাম মতো পনির আমি ব্যবহার করছি। এটাকেও ভালো করে গ্রেট করে নিলাম। সমস্ত অংশগুলো গ্রেট করে নিচ্ছি যাতে করে সাবুদানার মধ্যে একটা সুন্দর বাইন্ডিং আসে আর খেতেও সেটা বেশ ভালো লাগে। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি 4 চামচ মতো ভাজা বাদামের কুচি, যেটা আমার বাজার থেকে কেনা ছিল। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। এখানে আমি সন্দক নুনের ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ মতো জোয়ান, সেটাকে আমি একটু হাতে ঘষে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো চিনির গুঁড়ো। আর দিয়ে দিলাম 4-5টা কুচনো কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা, সেটাকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে এর মধ্যে কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজানো সাবুর অংশটাকে। সমস্ত উপকরণগুলো প্রথমে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম যাতে করে নুন আর সমস্ত ঝাল যেন ভালো করে এই মাখার মধ্যে মিশে যায়। এখানে মাখতে মাখতে কিন্তু একটা সুন্দর আঁট ভাব এসে যাবে, যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু আছে, পনির আছে আর ভেজানো সাবু আছে। তাই এর মধ্যে কিন্তু আলাদাভাবে কোনো ময়দা বা সুজি দেওয়ার প্রয়োজন নেই। সাবুদানা দিয়ে সুন্দর এই বড়া কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, প্রোটিনে ভরপুর এই সাবুদানার বড়া আপনারা বানিয়ে উপবাসের দিন খুব সহজেই কিন্তু খেতে পারেন। আমি এবার দেখুন মাখা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। একটা বাটিতে সামান্য সাদা তেল নিয়ে আমি হাতে লাগিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে গোল গোল করে আমি এগুলোকে বড়ার আকার দিতে থাকলাম। দেখুন আর একটা আমি করে দেখাচ্ছি কেমন করে আমি করলাম। প্রথমে হাতে কিছুটা অংশ নিলাম, তারপরে দু হাতে চাপ দিয়ে আমি এটাকে বড়ার আকারে শেপ দিয়ে নিলাম। আপনারা যে কোনো আকারেই এটা কিন্তু করে নিতে পারেন। এইভাবে প্রত্যেকটা আমি বড়া তৈরি করে নিলাম। এরপর চাটনির জন্য আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ মতো ছোলা, যেটা ভাজা ছোলা ছিল খোসা ছাড়া সেটা। আর নিয়ে নিলাম 1 মুঠো ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা আর 25 গ্রাম মতো ডেজিকেটেড কোকোনাট অথবা গুঁড়ো নারকেল। এটা দিলাম যাতে স্বাদটা একটু বাড়ে তার জন্য। এরপর দিয়ে দিলাম
একটা লেবুর রস, হাফ চামচ মতো নুন, 1 চামচ মতো চিনির গুঁড়ো, 2 চামচ মতো সাদা তেল, আর সবশেষে দিয়ে দিলাম অল্প একটু জল। তারপরে দেখুন পিষে আমি কি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিলাম। এটা চাটনির জন্য একদমই পারফেক্ট। আমি এটা একটু ড্রাই করেছি, তবে আপনারা যদি চান এটার মধ্যে আরও কিছু তেল অথবা জল বা লেবুর রস দিয়েও এটাকে একটু পাতলা তৈরি করে নিতে পারেন। এই চাটনিটা কিন্তু বড়ার সাথে খেতে অসাধারণ লাগে। এরপর অন্যদিকে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, কারণ এই তেলের মধ্যে আমি ভেজে নেব বড়াগুলো। তার জন্য একটু চেক করে দেখার জন্য সাবুর টুকরো ফেলে আমি দেখে নিলাম যে এটা ভেসে উঠছে কিনা। যখন দেখলাম ভেসে যাচ্ছে তখন বুঝে গেলাম যে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। আস্তে আস্তে করে বড়াগুলো ছেড়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচ কিন্তু আপনারা হাইতে রাখবেন, কমাবেন না। কমালে কিন্তু বড়াগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এগুলো বাড়িয়েই কিন্তু ভেজে নেবেন। এইভাবে ভাজতে ভাজতে যখন দুপিটি হালকা লালচে রং ধরলো তখন এগুলোকে আমি তুলে নিলাম। আর বাদবাকি তেলটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি কিন্তু পরিষ্কার করে নিলাম। এরপর আরও যে অংশগুলো ছিল বড়ার সেগুলোকেও দিয়ে দিলাম একইভাবে তেলের মধ্যে। এইভাবেই প্রত্যেকটা বড়া কিন্তু তৈরি করে নিতে হবে। আর এটা ভাজবার সময় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখবেন। দেখুন বড়াগুলো ছাড়ার পর ওপর থেকে কিন্তু আমি একটু তেল দিয়ে দিলাম, যাতে করে ওপরের অংশটাও একটু ফ্রাই হয়ে যায়। এরপর এটাকে আমি আস্তে করে উল্টে দিলাম। দেখুন কত সুন্দর ক্রিপসি আর মুচমুচে সাবুদানার বড়া তৈরি হয়েছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। আমি সব বড়াগুলোকে একটা টিস্যু পেপারের উপর তুলে নিলাম, যাতে করে সমস্ত বড়াগুলোর মধ্যে তেলটা শুষে যায়। এরপর আমি মাঝখানে চাটনি দিয়ে চারিদিকে বড়াগুলোকে সাজিয়ে দিলাম, যাতে করে এটা দেখতে খুব সুন্দর লাগে। আর এইভাবে পরিবেশন করলেও কিন্তু বেশ সুন্দর লাগবে। এরপর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতখানি মুচমুচে আর ক্রিপসি হয়েছে এই বড়াটি। কামড়ের আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতখানি এটা ক্রিপসি হয়েছে। এই বড়ার স্বাদ এতটাই সুন্দর হয় যে একটা খেলে মন ভরবে না। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।